ইরান যখন ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কড়া হুঁশিয়ারি জারি করেছে, তার কয়েক ঘন্টার মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন তেহরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর আশা তিনি এখনো ছাড়েননি। যদিও তিনি স্বীকার করেছেন পরিস্থিতি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে গড়াতে পারে। রবিবার ফ্লোরিডার মার-এ-লাগোতে সফরের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্যে তিনি বিস্মিত নন। বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই ধরনের মন্তব্য স্বাভাবিক বলেই মনে করেন তিনি। ট্রাম্প বলেন, আশা করি আমরা একটি চুক্তিতে পৌঁছতে পারবো। যদি না পারি তাহলে দেখা যাবে তিনি ঠিক ছিলেন কিনা। এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন ইরানে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ঘিরে অনিশ্চয়তা ক্রমশ বেড়েছে। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক সংকট ও জীবনযাত্রার মান নিয়ে ক্ষোভ থেকেই শুরু হয় এই আন্দোলন। পরবর্তী সময়ে তা 1979 সালের পর ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়। বিক্ষোভ দমনে ইরানের নিরাপত্তা বাহিনী কঠোর অভিযান চালায় বলে অভিযোগ ওঠে। এতে হাজার হাজার মানুষ জানে শেষ ও গ্রেপ্তারের খবর সামনে আসে। এই পরিস্থিতির পরই মধ্যপ্রাচ্যে নিজেদের নৌসামরিক উপস্থিতি জোরদার করে আমেরিকা। প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি পারমাণবিক চুক্তিতে অস্বীকৃতি জানায় বা বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন বন্ধ না করে তাহলে আমেরিকা হস্তক্ষেপ করতে পারে। তারপরেও পারমাণবিক অস্ত্র ইস্যুতে ইরানকে ফের আলোচনায় বসার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, আমাদের কাছে বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী জাহাজ আছে খুব কাছাকাছি কয়েকদিনের মধ্যে এবং আশা করি আমরা একটি চুক্তি করব, বলছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন এ প্রসঙ্গে শোনাবো তার বক্তব্য। Sir, on Iran, the Supreme Leader today said that U.S. attack could spark a regional war. Do you have any response to that? Why wouldn't he say that? Of course, he didn't say that. But we have the biggest, most powerful ships in the world over there, very close. Couple of days, and hopefully we'll make a deal. If we don't make a deal, then we'll find out whether or not he was right. Sir, on Iran, the Supreme Leader today said that U.S. attack could spark a regional war. Do you have any response to that? Why wouldn't he say that? Of course he didn't say that, but we have the biggest, most powerful ships in the world over there, very close. Couple of days, and hopefully we'll make a deal. If we don't make a deal, then we'll find out whether or not he was right. শুনলেন তো ট্রাম্পের বক্তব্য। যদিও ইরান অবশ্য ইতিমধ্যেই আমেরিকা, ইসরায়েল এবং তাদের সমর্থকদের লক্ষ্য করে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে। এদিকে একটি সংবাদ সংস্থার সূত্রে খবর, বিমানবাহী রণতরী ইউএসএস এর আব্রাহাম লিঙ্কন সহ একাধিক আমেরিকান যুদ্ধজাহাজ ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি এক্সে দেওয়া পোস্টে বলেন, আমেরিকা কোনো সামরিক পদক্ষেপ করলে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের লক্ষ্য করে আঘাত হানবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি আরও কড়া সুরে জানান, ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে আঙুল ট্রিগারে। যে কোনো আগ্রাসনের জবাব তাৎক্ষণিক ও শক্তিশালীভাবে দেওয়া হবে। একই সঙ্গে তিনি বলেন, ইরান সবসময়ই একটি পারস্পরিক লাভজনক, ন্যায্য ও সমতাভিত্তিক পারমাণবিক চুক্তিকে স্বাগত জানায়, যেখানে কোনো চাপ, হুমকি বা ভয় দেখানো থাকবে না এবং শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তিতে ইরানের অধিকার নিশ্চিত হবে। পাশাপাশি পারমাণবিক অস্ত্র থাকবে না। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক সময়ে আমেরিকা বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে কোনো যোগাযোগ করেননি আব্বাস আরাকচি এবং আলোচনার জন্য কোনো অনুরোধও জানানো হয়নি। এই উত্তেজনার পটভূমিতে ট্রাম্প আবারও হুঁশিয়ারি দেন, ইরান যদি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলার পর আবার পারমাণবিক কর্মসূচি শুরু করে তবে আমেরিকা হস্তক্ষেপ করবে। উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইরানে অর্থনৈতিক দুরবস্থা ও রাজনৈতিক দমননীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। সেই বিক্ষোভ দমনে রক্তক্ষয়ী অভিযানের পর আমেরিকা ইরান উত্তেজনা আরও বেড়ে যায়। যদিও বর্তমানে সেই বিক্ষোভ অনেকটাই স্তিমিত। এরই মধ্যে আমেরিকার তরফে মার্কো রুবিও কংগ্রেসের এক কমিটিকে জানান, ইরানের সরকার সম্ভবত এখনো পর্যন্ত সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে এবং দেশের অর্থনীতি কার্যত ধসে পড়েছে। তার দাবি, খুব শীঘ্রই ফের রাস্তায় নামতে পারে বিক্ষোভকারীরা। এক আমেরিকান আধিকারিক রয়টার্সকে জানিয়েছেন, এখনও সামরিক হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ট্রাম্প, বরং ইরানের দুর্বল অবস্থানকে কাজে লাগিয়ে পারমাণবিক নিরস্ত্রীকরণ সহ বিভিন্ন বিষয়ে চুক্তি করতে চায় আমেরিকা। এদিকে ইউরোপীয় ইউনিয়নও ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পথে।
ফ্রান্স ইতিমধ্যেই জানিয়েছে তারা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে সন্ত্রাসী সংগঠনে তালিকাভুক্ত করার প্রস্তাবকে সমর্থন করবে। ইতিমধ্যেই ব্রাসেলসে বৈঠকে বসেন ইউর বিদেশ মন্ত্রীরা। ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে হুঁশিয়ারির সুরে কি বলেছেন একবার শোনাবো। Sir, on Iran, the Supreme Leader today said that U.S. attack could spark a regional war. Giving you response to that? Why wouldn't he say that? Of course you're going to say that, but we have the biggest, most powerful ships in the world over there, very close, a couple of days, and hopefully we'll make a deal. If we don't make a deal, then we'll find out whether or not he was right. ট্রাম্পের বক্তব্য আপনাদের শোনালাম। যদিও ইরান অবশ্য ইতিমধ্যেই আমেরিকা, ইসরায়েল এবং তাদের সমর্থকদের লক্ষ্য করে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে। এদিকে একটি সংবাদ সংস্থার সূত্রে খবর, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ একাধিক আমেরিকান যুদ্ধজাহাজ ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি এক্সে দেওয়া পোস্টে বলেন, আমেরিকা কোনো সামরিক পদক্ষেপ করলে ইরান আমেরিকা যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের লক্ষ্য করে আঘাত হানবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি আরও কড়া সুরে জানান, ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে, আঙুল ট্রিগারে রয়েছে। যে কোনো আগ্রাসনের জবাব তাৎক্ষণিক ও শক্তিশালীভাবে দেওয়া হবে। একই সঙ্গে তিনি বলেন, ইরান সবসময়ই একটি পারস্পরিক, লাভজনক, ন্যায্য ও সমতাভিত্তিক পারমাণবিক চুক্তিকে স্বাগত জানায়, যেখানে কোনো চাপ, হুমকি বা ভয় দেখানো থাকবে না এবং শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তিতে ইরানের অধিকার নিশ্চিত হবে, পাশাপাশি পারমাণবিক অস্ত্র থাকবে না। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক সময়ে আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকাফের সঙ্গে কোনো যোগাযোগ করেননি আব্বাস আরাকচি এবং আলোচনার জন্য কোনো অনুরোধও জানানো হয়নি। এই উত্তেজনার পটভূমিতে ট্রাম্প আবারও হুঁশিয়ারি দেন। কি হুঁশিয়ারি দেন? তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি ইসরায়েল ও আমেরিকার যৌথ বিমান হামলার পর আবার পারমাণবিক কর্মসূচি শুরু করে, তবে আমেরিকা হস্তক্ষেপ করবে। উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইরানে অর্থনৈতিক দুরবস্থা ও রাজনৈতিক দমননীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। সেই বিক্ষোভ দমনে রক্তক্ষয়ী অভিযানের পর আমেরিকা ইরান উত্তেজনা আরও বেড়ে যায়, যদিও বর্তমানে সেই বিক্ষোভ অনেকটাই স্তিমিত হয়েছে। এর মধ্যেই আমেরিকার তরফে মার্কো রুবিও কংগ্রেসের এক কমিটিকে জানান, ইরানের সরকার সম্ভবত এখনো পর্যন্ত সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে এবং দেশের অর্থনীতি কার্যত ধসে পড়েছে। তার দাবি, খুব শীঘ্রই ফের রাস্তায় নামতে পারে বিক্ষোভকারীরা। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।